আজ হঠাৎ করেই আমার এক ভাইগনা বলতেছে, মামা চলো আজকে মির্জাপুর নদ থেকে ঘুরে আসি। তারপর আমিও রাজি হয়ে গেলাম, চল ঘুরে আসি। আমারও তেমন কাজ কাম নাই, বাড়িতে বসে রয়েছি। তো আমরা এখন বিনাটি বাজারে আছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। আমরা বাস দিয়ে যাব। এখন বাস আইসা পড়ছে আর আমরা বাসে উঠে গেলাম। আমরা মির্জাপুর বাজারে চলে আইছি। এখন আমরা সবাই মিলে মির্জাপুর বাজার থেকে মির্জাপুর নদের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখান থেকে একটি নৌকা করে আমরা চলে যাব ওই তালবনে এবং কাশবনে। ইতিমধ্যে আমরা ওই পারে চলে আসছি এবং আমরা উপরে যাচ্ছি। এখন আমরা প্রথমেই কাশফুল দেখব, তারপর তালতলা যাব। আসলে এখানে গরুগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো কেমন লাগতেছে ভাইগনা? আলহামদুলিল্লাহ, সেই ভালো লাগতেছে। আর নোবেল ভাই সেই ফিলিংস ভাই, পুরাপুরি। হ্যাঁ রাফসান, ছবি তুললে। তো আমরা কি সামনে যাই? সামনে কাশফুল আসেনি? তো মানুষ তো আসছে, ভালোই আসছে। আমরা একটু সামনে যাই, দেখি ফুল আছে কিনা। পাকুন্দিয়া মির্জাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে এই কাশফুল অবস্থিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অনেক মানুষ ঘুরতে আসে। ভিন্ন রকম আনন্দ মেলায় যোগ দিচ্ছেন শিশু, কিশোর, তরুণ তরুণীরা এবং বিভিন্ন বয়সের নারী পুরুষ। আসলে বিভিন্ন পোস্ট দেখলাম কাশফুল নিয়ে, তো আমারও মনে হলো যে এই সৌন্দর্যটা আমারও উপভোগ করতে হবে। তাই আমি সবাইকে নিয়ে চলে আসলাম কাশফুল উপভোগ করার জন্য। আসলে আসার পর যে জিনিসটা দেখতে পেলাম, আমার মতো অনেকেই আসছে এই সৌন্দর্য দেখার জন্য। একটা গাছ দিয়ে বাউন্ডারি করছে, অনেক সুন্দর হয়েছে বাউন্ডারিটা। হ্যাঁ, বাড়ির পাশে নদী পারও যাবো আমরা। এইখানে আসার পর দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমি মনে করি এখানে যদি আরেকটু সিকিউরিটিটা ভালো হয় তাহলে পর্যটকের জন্য ভালো হবে।
তো ভিউয়ার্স, এই জায়গাটা মোবাইলে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর। আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন, মানে চারদিকে, মোবাইল তো চারদিকে ওঠাতে পারি না, কিন্তু চারদিকে সব কিছু মিলে অসাধারণ। আপনারা যারাই আসবেন আমি লোকেশন দিয়ে দিব, আপনারা অবশ্যই আসবেন। আর এখানে আপনারা আসবেন শুধু কাশফুল দেখার জন্য না, ওটার পাশে আছে তালতলা, যার পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এখন নদীর পাড় দিয়ে হাঁটতেও ভালো লাগতেছে। সন্ধ্যার আগ মুহূর্তে একটু একটু ঝিরিঝিরি বাতাস লাগতেছে শরীরে, খুবই ভালো লাগতেছে। মুহূর্তে মানে সুন্দর ভালো জায়গা, তো হাঁটি। এটাই হইতেছে সেই ব্রহ্মপুত্র নদ, অনেক সুন্দর একটা নদ। ওই পার থেকে নৌকায় আসবেন, আসা যাওয়া 20 টাকা ভাড়া, বেশি চাইলে আপনারা দিবেন না। এখানে ওই যে আপনি নিয়ে আসবে, আবার আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ আপনি থাকবেন, তারপর আবার ওই পারে নিয়ে যাবে, ঠিক আছে? 20 টাকা প্রতিজনে 20 টাকা ভাড়া। আর ধরেন আপনি সকালে আসলে আপনি বিকালে যাইতে পারবেন এমন না, 2-3 ঘন্টা সময়। আবার সকালে আসলে বিকালে যেতে পারবেন যতক্ষণ নৌকা থাকে। তো আপনারা অবশ্যই আসবেন এখানে, জায়গাটা অনেক সুন্দর, দেখবেন, ঘুরে যান। পাকুন্দিয়া মির্জাপুর ব্রহ্মপুত্র নদীর পার, সাথে কাশফুল আছে, অনেক বড় একটা বাগান আছে, এখনো ফুটে নাই, মোটামুটি ফুটছে। তোমরা হাতে কিছু নিয়েছি, তুমি ফুলটি দেখাও। দেখেন কি সুন্দর একটি রাস্তা। ওই পারে মানুষ যদি পাকুন্দিয়া মির্জাপুর আসতে চায় তাহলে তাদের একমাত্র বাহন হইতেছে নৌকা। তারা নৌকা দিয়া নদী পার হতে হয়। এই কান্দিয়া নদী, ঠিক আছে, এই নদীটা আপনি মনে করেন যে হোসেনপুর সোজা চলে গেছে। দেখেন গ্রামের যে একটা পরিবেশ, সেটা এখানে আসলেই বুঝতে পারবেন যে গ্রাম কত সুন্দর। এখানে অনেক জমি জমা চাষ হয়, এখানে সারা বছর এই চাষ কিন্তু মানে অনেক 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 ফসল চাষ হয় এখানে। ধরেন ধান, ভুট্টা, অনেক সবজি। তালগুলো পরে নষ্ট হয়ে গেছে। তাল পাক না নাকি? হ্যাঁ, না, নষ্ট হয়ে গেছে, অনেকদিন ধরে ছিল তো মাটিতে, তাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? খাওয়ার মানুষ নাই, অনেকে আসে না তো, গাছের মালিক। তো দেখো তালনি, ভালো তালনি পাওয়া যায়, তার আমরা নিয়ে যাব। এই যে সামনে গ্রাম দেখা যাইতেছে, তোমরা ওই গ্রামে যাইতেছি আজকে। তো আপনারা দেখেন